মানসিক সমস্যা বা মানসিক রোগ অবহেলা করার মতো কোনো বিষয় না। আমাদের যখন শারীরিক কোনো রোগ হয় তখন সেটা আমরা খুব সিরিয়াসলি নেই, কিন্তু যখন মানসিক রোগ দেখা দেয় সেটা নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মানসিক অনেক রোগ আছে যেটা অনেক দিন ধরে যদি চিকিৎসা না করা হয় তাহলে সেটি মারাত্মক আকার ধারণ করতে পারে। আজ আমরা কথা বলবো ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিয়ে। অনেক ধরনের ডিপ্রেশন আছে, রেগুলার ডিপ্রেশন, সিজনাল ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন। রেগুলার ডিপ্রেশনে যেটা দেখা যায়, কেউ যখন ডিপ্রেসড থাকে তখন সেটার পিছিয়ে একটি কারণ থাকে। যেমন ধরুন, ডিভোর্স হতে পারে বা ব্রেকআপ হতে পারে, বা বাবা মার ঝগড়া সংসারে লেগেই আছে, তাই কোনো কিছু ভালো লাগছে না, বা অনেক পড়াশোনা করছি কিন্তু কোনোভাবেই রেজাল্ট ভালো হচ্ছে না। এ ধরনের বিভিন্ন রিজন থাকে এটার পেছনে, এবং সেই কারণে একটি মানুষ ডিপ্রেসড ফিল করে। কিন্তু এই সমস্যাগুলো খুব টেম্পোরারি। যেমন ধরুন, আপনি চাকরি পাচ্ছেন না এবং তার কারণে আপনি ডিপ্রেসড। এখন 6 মাস পর আপনি চাকরি পেয়ে গেলেন এবং যে কারণে আপনি ডিপ্রেসড ছিলেন সেই কারণটি তো আর বর্তমান নেই, তাই আপনার ডিপ্রেশনও চলে গেছে। বা ধরুন, ব্রেকআপ হয়েছে, মন খুব খারাপ, যার সাথে ব্রেকআপ হয়েছে তার কথা প্রতিনিয়ত মনে হচ্ছে, আপনার কোনো কিছুই ভালো লাগছে না। তারপর দেখা গেল 6 মাস পর জীবনে আরেকটি নতুন মানুষ এসেছে এবং আপনি ধীরে ধীরে সেই আগের মানুষটিকে ভুলে গিয়েছেন। তো ফলে যে কারণে মন খারাপ ছিল সে কারণটা যেহেতু নেই, তাই আপনি ডিপ্রেসডও ফিল করছেন না, ডিপ্রেশনও চলে গেছে। বা বাড়িতে বাবা মার ঝগড়া লেগেই আছে, ফাইন্যান্সিয়াল কারণ ছিল যে কারণে বাবা মার ঝগড়া লেগেই থাকতো, ফাইন্যান্সিয়াল কারণটি আর নেই এবং বাবা মার ঝগড়াও এখন আগের মতো আর নেই, এবং আমার আর ডিপ্রেশনও নেই, আমি আর ডিপ্রেসড ফিল করছি না। এভাবে বিভিন্ন রেগুলার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণ থাকে, সেই কারণে মানুষ ডিপ্রেসড ফিল করে, এবং এগুলো টেম্পোরারি ডিপ্রেশন। এই ডিপ্রেশনে আপনার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার দরকার নেই। এটা আপনি ধীরে ধীরে, যখন সেই কারণটি না থাকে, বা অনেক সময় দেখা যায় যে মানুষ এই সমস্যাটির সাথে থাকতে থাকতে ইউজ টু হয়ে যায়, তখন আপনার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার দরকার পড়ে না। এটা আপনি নিজের প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। সিজনাল ডিপ্রেশন কানাডায় খুব বেশি দেখা যায়, যেগুলো শীত প্রধান দেশ। যখন গ্রীষ্মকাল থাকে তারা খোলা আকাশের নিচে অনেক কাজ করে থাকেন, অনেক আনন্দ করে থাকেন, তারা পিকনিকে যান, অনেক খেলাধুলা করেন, সেক্ষেত্রে ওদের এই সময়টা খুব ভালো কাটে। কিন্তু যখন ফল আসি আসি করছে, ফলের পরে উইন্টার আসে, তখন এখানের মানুষজন ডিপ্রেসড ফিল করা শুরু করে, কারণ তাদের কাছে মনে হয় যে এখন আর খোলা আকাশের নিচে আমরা কোনো কিছু করতে পারবো না, সবসময় বাড়িতে বন্দি থাকতে হবে, বা মলে যেতে হবে, বা অফিসে, সব কিছু, কোনো আউটডোর কোনো কিছু করা আর সম্ভব হবে না, সবসময় ইনডোর করতে হবে। যার কারণে দেখা যায় যে তারা অনেক ডিপ্রেসড ফিল করে যখন ফলের সময়টায়। এবং উইন্টারে তো ডিপ্রেসড থাকেই, আবার যখন উইন্টার শেষ হয়ে যায় বা শেষ হবে হবে করছে, তখন দেখা যায় গ্রীষ্মকাল আসবে, সামার আসি আসি করছে, তখন সেই সময়টায় আবার ডিপ্রেশন চলে যায়। যেই কারণে ডিপ্রেসড ছিল সেই কারণটা তো আর বর্তমান নেই, ফলে ডিপ্রেশনও নেই। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমার জীবন খুব ভালো যাচ্ছে, আমার সম্পর্কগুলো ভালো যাচ্ছে, আমি শারীরিকভাবে সুস্থ, আমি যেখানে চাকরি করছি সেখানে আমার বসের সাথে আমার রিলেশন খুব ভালো, আমার প্রমোশন হচ্ছে, কিন্তু কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আমার প্রতিনিয়ত খারাপ লাগে, বা যে কোনো দিন ঘুম থেকে উঠে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, এবং এত খারাপ লাগে, সবসময় মন খারাপ থাকে, এবং সবসময় ডিপ্রেসড ফিল করি, কোনো কিছুই করতে ভালো লাগে না। যেমন কোথাও ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এই কাজগুলো আমার অসম্ভব ভালো লাগতো, কিন্তু এখন আর সেই কাজগুলো করতেও আর ভালো লাগে না। বন্ধুদের সাথে বের হলাম, ভাবলাম যে খুব ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটানোর পর আর কিছুই ভালো লাগছে না, মন চাইছে যে বাড়িতে ফিরে আসি। বা দেখা যায় যে অনেক অনেক কিছু আগে মনে রাখতে পারতাম, সেই কাজগুলো এখন মনে রাখতে পারছি না। একটা কাজ
করে বাড়িতে ফিরবো সে ধরনের প্ল্যান ছিল, কিন্তু দেখা গেল সম্পূর্ণ ভুলে গেছি এবং কাজটির কথা একেবারেই মনে নেই। বাড়িতে আসারও 5-6 ঘন্টা পর সে কাজটির কথা মনে পড়লো। এ ধরনের অনেক কাজ যেটা করা দরকার সেই কাজগুলোর কথা মনে থাকে না। বা ধরুন সবচেয়ে বেশি যে ব্যাপারটি দেখা যায় যে ঘুম এবং খাওয়া দাওয়া একদমই বদলে যায়। আগে দেখা যেত যে খুব বেশি ঘুমাচ্ছি বা একেবারেই ঘুমাচ্ছি না, 8 ঘন্টা ঘুমানোর 10 ঘন্টা ঘুমিয়ে উঠলাম, তারপরেও ফ্রেশ ফিল করছি না, একেবারেই ভালো লাগছে না, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোটাই এখন অনেক বড় ব্যাপার হয়ে গিয়েছে, একেবারেই কোনো কিছু ভালো লাগে না, বা এমন কোনো কথা বা কোনো কারণ ঘটেনি, কোনো কারণ ছাড়াই একটি নর্মাল কথা বললাম, তারপর ঝরঝর করে চোখ দিয়ে জল গড়াচ্ছে, বা কোনো কিছু ঘটেনি, কোনো কারণ ঘটেনি, এমনি একটি জায়গায় বসে আছি এবং চোখ দিয়ে জল গড়াচ্ছে বা পানি পড়ছে। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সিমটম। আবার অনেক সময় অনেক পেশেন্টের দেখা যায় যে এই কোনো সিমটমই নেই, শুধু একটি সিমটম আছে, রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম সিমটম দেখা দেয়। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের যে মেইন ব্যাপারটি সেটি হচ্ছে এটার পেছনে কোনো কারণ থাকে না, এবং যেই কাজগুলো আগে করতে ভালো লাগতো সেই কাজগুলো এখন আর করতে ভালো লাগে না। এটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সিমটম বলে। এবং এটি যদি 6 মাস ধরে আপনার মধ্যে থাকে, যে ক্লিনিক্যালি ডিপ্রেসড সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই অবশ্যই এক্ষেত্রে সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি, এই সমস্যাটির সমাধান হবে। কথা বলার মাধ্যমে ধীরে ধীরে সেটা অনেকটা কমে আসবে বা চলে যাবে। ক্লিনিক্যাল ডিপ্রেশন একাকিত্বের কারণে হতে পারে, অনেক সময় এটা বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, স্বামী বা স্ত্রী মারা গিয়েছেন এবং সব ছেলে মেয়ে বাইরে থাকেন এবং কোনোভাবেই আর বর্তমান পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, সবসময় ডিপ্রেস থাকেন। বা ছোটবেলায়ও এটা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে কিছু বাবা মা একেবারেই সন্তানকে সময় দেন না, সেই সন্তানটির বয়স হয়তো বা 10 বা 12 বছর, সেক্ষেত্রে দেখা যায় যে সন্তানটি প্রতিনিয়ত ডিপ্রেসড ফিল করছে, কারণ তার কথা শেয়ার করার মতো কেউ নেই, সারাদিন তার কেমন কাটলো সেটা বলার মতো সে কাউকে খুঁজে পাচ্ছে না। এটা জেনেটিক কারণে হতে পারে বা থাইরয়েডের কারণে হতে পারে, বা দেখা যায় যে একটি ইনসিডেন্ট ঘটেছিল বা অনেকগুলো ইনসিডেন্টের সমন্বয়ে এটা ঘটেছে। আবার অনেক সময় দেখা যায় যে একটি হঠাৎ করে লাইফে একটি চেঞ্জ এসেছে এবং আমি কমফর্ট জোনে বেশ কমফোর্টেবল ছিলাম, হঠাৎ করে এই চেঞ্জটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, সেটার কারণেও ক্লিনিক্যাল ডিপ্রেশন হতে পারে। আমি জীবনকে যে পার্সপেক্টিভে দেখছি সেই পার্সপেক্টিভটাও হতে পারে। বিভিন্ন কারণে ক্লিনিক্যাল ডিপ্রেশন মানুষের জীবনে আসতে পারে বা এটা শিকার মানুষ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সাইকোলজিস্টের সাথে আপনার কথা বলতে হবে। কথা বা বলার মাধ্যমে, থেরাপির মাধ্যমে আপনি ধীরে ধীরে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই সিমটমগুলোর কোনো একটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত। এবার কথা বলবো এংজাইটি নিয়ে। এংজাইটি হচ্ছে, আমি পড়াশোনায় খুব ভালো, আমি রেজাল্ট সবসময় ভালো করি, আমার কালকে একটি এক্সাম, আমার প্রিপারেশনও খুব ভালো, আমি পড়াশোনা ঠিক মতো করেছি, কিন্তু দেখা গেল যে আমি প্রচণ্ড টেনশন করছি, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমার হাতের পাতা ঘামছে, আমার বুক ধড়ফড় করছে এবং আমার প্রতিনিয়ত মনে হচ্ছে যে কাল আমার এক্সামটি খুব খারাপ হবে। এবং পরের দিন দেখা গেল যে আমি এক্সাম দিতে গিয়েছি এবং যেহেতু এই শারীরিক সমস্যাগুলো আমার মধ্যে দেখা দিচ্ছে, আমার বুক ধড়ফড় করছে, হাতের পাতা ঘামছে, মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, আমি ইভেনচুয়ালি পরীক্ষাটি খারাপ দিলাম এবং আমার ইভেনচুয়ালি রেজাল্ট খারাপ হয়েছে। বা ধরুন কোনো একটি জিনিস নিয়ে ননস্টপ টেনশন করছি, এত টেনশন করার মতো কোনো বিষয় না, বাড়ি থেকে বের হলাম, কাজে যেতে হবে, প্রতিনিয়ত মনে হচ্ছে বাড়ির কলটা খোলা নেই তো, চুলোটা অন নেই তো, বাড়িতে ফিরে এলাম,
বাড়িতে লক খুলে ঢুকে সবকিছু চেক করে আবার বের হলাম। এভাবে দেখা গেল যে বারবার একই কথা মনে হচ্ছে, এবং অফিসে পৌঁছে গিয়েছি, কাজ করছি, সেখানেও সেই একই চিন্তা বারবার আসছে। এর মধ্যে 5 বার বাড়িতে ফিরে গিয়ে চেক করেছি, তারপরেও কোনোভাবেই এই চিন্তাটি মাথা থেকে বের করতে পারছি না। বা দেখা যায় যে ছোটকালে কোনো ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে অনেক বছর ডিল করতে করতে এংজাইটি মারাত্মক আকার ধারণ করেছে। এংজাইটি যার আছে তার ডিপ্রেশনও থাকতে পারে, ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকতে পারে, এবং এ দুটোর কম্বিনেশনে অনেক সময় প্যানিক অ্যাট্যাকও হতে পারে। যার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে তার এংজাইটি থাকতে পারে, আবার যার এংজাইটি আছে তার ক্লিনিক্যাল ডিপ্রেশনও থাকতে পারে। থাকবেই যে এমন কোনো কথা নেই, কিন্তু থাকার সম্ভাবনা থাকে। এবং অনেক কোনো ট্রমা নিয়ে আমি অনেক দিন ধরে ডিল করছি এবং কোনোভাবেই এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না, সেটাও এংজাইটির কারণ হতে পারে। প্যানিক অ্যাটাক হয়েছে আমরা কিভাবে বুঝবো? প্যানিক অ্যাটাক হলে যেটা হয়, বুক ধড়ফড় করে, হাতের পাতা ঘামে, পেটে ব্যথা করে, মাথায় প্রচণ্ড ব্যথা করে, এবং নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। মনে হয় যদি এই মুহূর্তে হসপিটালে না নেওয়া হয় তাহলে আমি মারা যাব। প্যানিক অ্যাটাক, এংজাইটি যখন এক্সট্রিম লেভেলের হয় তখন প্যানিক অ্যাটাক হতে পারে। এক্সট্রিম লেভেলের এংজাইটি কেন হবে? যেমন ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো খারাপ সময় নিয়ে আপনি অনেক দিন ধরে আছেন, কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছেন না। কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো প্রিয় মানুষের মৃত্যু ঘটেছে, যেই সিচুয়েশনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেই সিচুয়েশনটার সাথে ডিল করতে করতে অনেক সময় এংজাইটি এক্সট্রিম লেভেলের হয়ে যায় এবং তখন প্যানিক অ্যাটাক হতে পারে। মানসিক সমস্যা কোনো সাধারণ সমস্যা না। আমরা অনেক সময় এই সমস্যাগুলোকে অবহেলা করি। আমরা ভাবি মন খারাপ আছে, মন ভালো হয়ে যাবে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। কিন্তু মানসিক সমস্যা বা মানসিক রোগ, যেমন বাইপোলার ডিসঅর্ডার, সাইকোসিস, এমপিডি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, এই রোগগুলো যখন মানুষের হয় এবং সেটা যদি অনেক দিন ধরে চিকিৎসা না করা হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে মানুষটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তখন কিন্তু আপনি সিরিয়াসলি নিতে বাধ্য হবেন। তাই এই বিষয়গুলোকে কখনোই অবহেলা করবেন না। আপনার মধ্যে যদি এই সিমটমগুলোর কোনো একটি দেখা দেয়, অনেক দিন ধরে আপনাকে বিরক্ত করছে, তাহলে অবশ্যই আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আরেকটি ব্যাপার যেটা আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে, যে মেডিটেশন রেগুলারলি করতে হবে। প্রতিদিন কম করে হলেও 30 মিনিট মেডিটেশন করতে হবে। মেডিটেশন আমাদের অনেক রকম মানসিক সমস্যা থেকে পরিত্রাণ দিয়ে থাকে। আমরা ভেতর থেকে এক অফুরন্ত আনন্দ অনুভব করি, প্রাণবন্ত অনুভব করি, অনেক হালকা ভেতর থেকে ফিল করি, যেটার দরকার আছে। আপনার যখন এই সমস্যাগুলো দেখা দিবে, এবং এটা প্রথম আপনার 1 মাস হয়েছে, আপনি মেডিটেশন করে দেখতে পারেন। মেডিটেশন করার ফলেও যদি কোনো কাজ না হয়, তখন আপনার প্রফেশনাল হেল্পের দরকার পড়বে। আমি প্রায় একই ভিডিও 2 বার করেছি। আমার একজন দর্শক আমাকে অনুরোধ করেছে এই বিষয়টি নিয়ে আবার আরেকটি ভিডিও বানাতে, এবং এটি বিস্তারিতভাবে করতে বলা হয়েছে। তাই আমি পুরো ভিডিওটি আবার করেছি একই বিষয়ের উপর। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং নিজের শারীরিক এবং মানসিকভাবে অবশ্যই আপনি যত্ন নেবেন এবং নিজের খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।